জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তবে সংবিধানে অন্তর্ভুক্তি নয়। এটিকে চতুর্থ তফসিলে রাখা যেতে পারে বলে মত বিএনপির। অন্যদিকে এনসিপি বলছে এর সাংবিধানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা জানায় কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তবে সংবিধানে অন্তর্ভুক্তি নয়। এটিকে রাখা যেতে পারে চতুর্থ তফসিলে। এ নিয়ে এনসিপি বলেছে, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন এবং এর সাংবিধানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্র পরিচালনায় মূল নীতি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া জরুরি অবস্থা সহ আরও বেশ কিছু ইস্যুতে আলোচনা হয় এই দিন। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসেবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি। মন্ত্রী পরিষদ করবে না সংসদীয় কমিটি করবে, আবার কেউ কেউ বলেছে ফুল পার্লামেন্টের অধিবেশনে করবে। তা আমরাও বলেছি, ঐক্যমত্য কমিশন একই কথা বলেছে, সারা দেশ থেকে এই জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট তৈরি হলে সংসদ সদস্য অধিবেশন করে আলোচনা করে আসলে জরুরি অবস্থা ঘোষণাটা ডিফিকাল্ট। এই জন্য আমরা সংসদীয় কমিটির মাধ্যমে বলেছি। প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে যে একটা আইনের ভিতর দিয়ে, সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।